ভাই এত টাকা এত পয়সা এত গাড়ি বাড়ি নারী কিছুই তো থাকবে না, সব শূন্য হয়ে যাবে। আমি আর আপনি একটা শূন্য বেটা, আমার শরীরের পোশাক পর্যন্ত আমি রেখে চলে যাব। নিজের শরীরটা নিয়ে উধাম শরীরকে শুধুমাত্র ইজ্জত রক্ষার্থে 3 পরল কাপড় পেছায়া কবরে দিয়ে দিবে। হাই হাই, আর কি হলো এই বিশাল বাড়ি, কি হলো স্বর্ণ কচিত এই গাড়ি, কি হলো এই বিশাল দুনকে দুন জমি, সব তো পড়ে থাকবে। নাচানাচি লাফালাফি তোমার আমার ছেলে এগুলোকে অন্যায় অসৎ পথে ব্যয় করে আমাকে কবরে থাকতে দেয় না, আমি বাবা কবরে শান্তি পাই না, আমি মা কবরে শান্তি পাই না। তাহলে কি লাভ এই সম্পদের? যারা ভাগ্যবান যারা বুদ্ধিমান তারা করে কি জানেন, দুনিয়ার সম্পদের পেছনে না ধরে আখিরাতের সম্পদ তালাশ করার জন্য পাগল, ঠিক কিনা? আওয়াজ বলুন না ঠিক কিনা? ঢাকা বনানী গুলশান বাড়ি দাঁড়াই চলে গেছো, আজরাইল কিন্তু সেখানেও যাইতে বলে যাবে না, আজরাইল সেখানেও চলে যাবে, কথা কোন ঠিক কিনা? আজরাইল সেখানেও চলে যাবে, আজরাইল তোমারে ছাড়বে না। যত বড় মন্ত্রী দিয়া পাহারা দাও না কেন, যত বড় পুলিশ প্রশাসন ডিসিএসপি দিয়া পাহারা দাও না কেন, যত এসিআইপিএস এর রুমের ভিতরে তুমি প্রবেশ করো না কেন, না 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 না, হায়াতের চাকরি যখন শেষ হয়ে যাবে দুনিয়ার কেউ তোমারে বাঁচাইতে পারবে না। বন্ধুরে, আমেরিকার একজন ডান্স দিত, গান করতো, যার নাম মাইকেল জ্যাকসন নাকি বলতেন। এই মাইকেল জ্যাকসন তার আশপাশে দৈনিক 10টা ডাক্তার রেখে দিতেন দক্ষ। এই ডাক্তারগুলি তার প্রত্যেকটা খাবারগুলি পরীক্ষা করে, তার খাবারের পানিগুলো তারে পরীক্ষা করে খাওয়ায়। তার বড় আশা ছিল 250 বছর দুনিয়ায় বাঁচবে। আমার মালিকে তো কয় তোর এত সুযোগ নাই, এত সুযোগ নাই, এত সুযোগ নাই। রব্বুল আলামিন যখন ডাক দিবে রে, বান্দা অক্সিজেন নিয়ে লোহার পিজারার ভিতরে ঢুকে পড়ে জ্বালাই করলো, আজরাইল সেখানের ভিতরে ঢুকে তোমার প্রাণ পাখিটা বের করে নিবে, রুটা বের করে নিবে। দুনিয়ার সমস্ত মানুষগুলি কান্নাকাটিতে ভেঙে পড়বে। উঠানের মাঝখানে তোমার জন্য গরম পানির পাতিল রেডি করা হবে রে ভাই। আন্তরকিল্লা টেরি বাজার থেকে তোমার জন্য বন্ধু কফিনের কাপড়গুলি কিনে কিনে আনবে। মসজিদের পালকিটা বের করে ভালো করে ধুইয়া তোমারে নিয়ে যাওয়ার জন্য পালকিটা রেডি করবে। মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু কাঁদবে, কারো কান্নার দিকে আজরাইল তাকাইবে না, কারো মুসিবতের দিকে আজরাইল তাকাইবে না। এরে বন্ধুরে, যেই দামি দামি পোশাক করে তুমি পড়ো, এই দামি জামা কাপড় গুলি ব্লেড দিয়ে কেটে নিয়ে ফেলবে, দামি ব্লাজার গুলি কেসে দিয়ে কেটে নিয়ে ফেলবে রে। হাতের আংটি চেইন ঘড়ি চশমা কোনোটা রাখবে না, কোনোটা রাখবে না, কোনোটা রাখবে না। বন্ধু তোমাকে যখন কাটিয়াতে উঠায়া নামার আগে যখন গরম পানির গোসল দিবে রে, এই গরম পানির গোসল দেওয়ার সময় ডান বাম কাত করার সময় শরীরে কত জানি ব্যথা লাগে। মরদা ডাক দিয়া দিয়া কয় আমার শরীরে বড় ব্যথা, আস্তে তোরা ধর, আস্তে দূরা ধর। এত চিৎকার মেরে বলবে দুনিয়ার কোনো মানুষ শুনবে না। লাশটা কাঁধে নিয়ে যখন নিয়ে যাবে কবরের দিকে, খাটিয়া শুয়ে ডাক দিবে আমারে কই নিয়ে যাস, আমার এত সুন্দর গড়া বাড়িটা থেকে আমারে থাকতে দিবি না, আমার এত সুন্দর রুমের ভিতর কি আমারে থাকতে দিবি না। না না না, 1 সেকেন্ডের জন্য আর সুযোগ হবে না রে। বলবে কই নিয়ে যাচ্ছিস, আমারে নিয়ে যাইস না, একা কেমনে থাকবো। বলাই বাপ ভাই কবরে যখন নামাই দেয়, মুর্দা ডাক দিয়া কই ভূত আমি না তো করে খাওয়াইছিলাম দুনিয়ার সব জায়গা থেকে মেরে ধরে আই না।
ডাক দিয়ে বলবে, পুত্র এই তোদের জন্য করলাম 5 তলা দালান, 5 তলা বিল্ডিং, আমারে কেমনে এখানে একা রেখে যাচ্ছি? তোরা থাকবি আরামের বিছানায়, মাঘ মাসের শীতে দামি কম্বল পেঁচাইয়া, আমি কেমনে থাকবো এই মাটির গড়ে? তোরা আমারে বল না। সব বলার পরও দুনিয়ার কোনো মানুষ শুনবে না রে, দুনিয়ার কোনো মানুষ শুনবে না। আমার দয়াল নবী বলে, যদি জীবনটা যদি সাজানোর মতো সাজানো যায়, এ বান্দা ওই আমলি জিন্দগি সাজায়া কবরে যদি আসা যায়, নবী কয় উম্মত দুনিয়ায় ভালো বিছানা তুই পাইলি না, ভালো পোশাকে তুই পাইলি না, ভালো খাবার তুই পাইলি না, এরে উম্মত তুই কবরে তোর পিটকানা কবরের মাটিতে লাগানোর আগে আগে আমার আমলদার উম্মতের জন্য আল্লাহ জান্নাত থেকে বিছানা আইনা বিছাই দিবে, জান্নাতের বিছানায় না বিছাই দিবে রে। ইমানদাররা জান্নাতের বিছানায় শুয়া শুয়া ইমানদারের জন্য আল্লাহর জান্নাতের দিকে দরজা খুলে দিবে। ইমানদারের যদি মন চায় আল্লাহর জান্নাতের কোন ফল ভোগ করতে, পৃথিবীর মানুষেরে দুনিয়ার ফলাফল, দুনিয়ার কোনো ফ্রুটস খাওয়ার আগে 100 বার মানুষ চিন্তা করে, সবগুলো কেমিক্যাল, খাওয়ার চেয়ে না খাওয়া উত্তম, এটা খাওয়ার পরে হয়তো ক্যান্সার হয়ে যেতে পারে, এজন্য সহজে মানুষ ফল ফ্রুট খাইতে চায় না। খাওয়ার আগে দেখে শুনে 8 ঘন্টা লবণ পানিতে ভিজাইয়া খায়। কিন্তু আল্লাহর জান্নাতের ফ্রুট যদি আল্লাহর কোনো বান্দার খেতে মন চাই রে, আমার বাজান লবণ পানিতে ভিজানো লাগবে না, মনে মনে শুধু বলতে দেরি, জান্নাতি ফল বান্দার গাল দিয়ে ঢুকতে দেরি করবে না। এগুলো খাওয়ার জন্য তো বন্ধু, এই নিয়ামতগুলি পাওয়ার জন্য তো আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, ঠিক কিনা? এই নিয়ামতগুলি পাওয়ার জন্য নবীকে মানার মতো মানতে হবে। এমনি দুনিয়াতে হায়াতের বাজেট আছে বিদায় যেটা মন চাই সেটা তুমি খায়ও না, বদন কানে তো সহজে নাপাক করিও না। আল্লাহর নবী বলে, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, এই উম্মত সুস্থ শরীর আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, অসুস্থ হওয়ার আগে তুমি মূল্যায়ন করো। সুস্থ শরীর আছে বিদায় রাত গভীরে গিয়া মদের বোতল নিয়ে পড়ে থাইকো না, মদ খাইও না। এই উম্মত সুস্থ শরীর এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আল্লাহু আকবার। সুস্থ শরীরটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই সুস্থ শরীর কানাকে যদি তুমি হারাম পেটের ভিতরে ঢোকাও, তোমার বদন কানা নাপাক হয়ে যাবে। আর এই শরীরে এই জবানে ইবাদত করলে ইবাদতের জোর পাওয়া যাবে না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাজান কবুল হওয়ার জন্য শর্ত হালাল খাওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এত সুস্থ রেখেছেন, রাখার পরে সুস্থ রাখার পরে আমরা দুনিয়ার মুসলমান ভেজাল মুক্ত পানি খায় না, আমরা খাই যেটা আল্লাহ রসুল হারাম করেছে সেটা, আমরা ভালো জিনিস খাই না, যেটা হারাম করেছে সেটা। এগুলো খাইতে খাইতে জীবনটা ধ্বংস করে দেয়। এরপরও আল্লাহর নিয়ামত বুঝবার পারি না। মেডিকেলের বেঠে যখন শুয়ে থাকি, যখন হাতে পায়ে স্যালাইন লাগাই দেয়, মুখের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগাই দেয়, তখন মনে মনে বড় আফসোস করি রে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বন্ধু বান্ধব সাথীর অভাব নাই, কেন আমার জন্য ভালো খাবার আনে না, কেন আমারে খাওয়ায় না? আসলে খাওয়ার মতো ইঞ্জিলটা তোমার এখন আর ভালো নাই। যখন তুমি ভালো ছিলা তখন ভালো জিনিস মুখে ওটাও নাই, শুধু হারামটা মুখে দিয়েছ, ঠিক কিনা? এবার বলুন পৃথিবীর মুসলমান, যে আল্লাহ তাআলা জমিনে তো বড় গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া ভালো কাজের আদেশ দেওয়ার
দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর করে মানবীয়তের সৌরভ দিয়া এক একটা চেহারার মাধুর্যতা দেখে আমার বাজান শ্বশুর বাড়ির গোষ্ঠী পাগল হয়ে যায়। ছেলেটা বড় সুন্দর, মেয়েটা বড় সুন্দর, আমার যৌতুক লাগবে না, কাবিন লাগবে না, অল্প দিলেই চলবে। ছেলেটারে ভালো লাগছে, আমাকে ছেলেটারে দাও। মেয়েটারে ভালো লাগছে, পুত্রবধূ বানাইয়া নিয়ে যায়। এত সৌন্দর্যের প্রেমে যে মানুষ মানুষের প্রতি পড়েছেন, এই সৌন্দর্যটা আপনাকে আমাকে দিয়েছেন তিনি কে? আওয়াজ বলেন না কে? যে আল্লাহ এত সৌন্দর্য আপনাকে আমাকে দিতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকে এই মাহফিল থেকে ওঠার আগে মরণ দিতে পারে কিনা? আওয়াজে বলেন পারে কিনা? যে আল্লাহ এত কিছু পারে, যে আল্লাহ ইশারাতে সূর্য ওঠাইতে পারে, আবার সূর্য পশ্চিমে ডুবাইতে পারে, ওই আল্লাহ চাইলে বিয়ে করার আগে 22 বছরের যুবকের পানিতে ডুবাইয়া মারতে পারে কিনা? আওয়াজে বলেন না ভাই, পারে কিনা? মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আল্লাহ মারতে পারে কিনা? এই জন্য বলবো রে আমার প্রিয় আদরের ভাইগণ, আমার প্রিয় আদরের ভাইগণ, আল্লাহর জমিনে এত বেশি ফখর, এত বেশি গৌরব করিও না। এই বয়সে বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহকে যদি রাজি করা যায়, আমার নবীর যদি রাজি করা যায়, আর কোনো পেরেশানি থাকবে না, আর কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তার রসুলকে যদি রাজি করা যায়, আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মুসলমান, আমার নবী বলে ওয়া ইনসালানি লা উতিয়ান্নাহু। আল্লাহর বান্দা যখন আল্লাহকে রাজি করে ফেলে, নূরের নবী বলতেছে ওই উম্মত জবান খুইলা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ উম্মতকে দিতে দেরি করে না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এত কাঁদি, এত রাঁধি, এত চাই, এত কিছু বলি, তারপরও পাই না, তারপরও পায় না। আসলে না পাওয়ার কারণ হলো পাওয়ার যোগ্য ব্যক্তি আপনি না। আগে পাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে যান, যোগ্য জবান তৈরি করেন, যোগ্য কলব তৈরি করেন, যোগ্য চুকির পানি তৈরি করেন, তখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনোদিন বান্দাকে ফিরাইয়া দিবে না। ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? অথচ আল্লাহর কাছে চাই না। অল্প সময় আমরা টাকা পয়সার মালিক হয়ে যেতে চাই। অল্প সময়ে কে 2 তলা বাড়ি করব, কে 3 তলা বাড়ি করব, এটার জন্য পাগল। এই প্রতিযোগিতা দিতে গিয়ে সমাজে আমরা দেখা যায় মদের বাজার চালু করে দেই, সমাজে জুয়ার বাজার চালু করে দেই, সমাজে জেনার বাজার চালু করে দেই, সমাজে সুদের বাজার চালু করে দেই। কেন কেন জানেননি? প্রতিযোগিতা শুধুমাত্র একটা, এ বেড়ার 2 তলা আমার লাগবো 3 তলা। কথা কোন ঠিক কিনা? অথচ 2 তলা 3 তলা একটা তো টাকা সম্ভব না। আমার মাওলা ডাক দিলে সব ছেড়ে দিয়া বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূস যেই জায়গায়, বাংলাদেশের রিক্সাওয়ালাও ওই জায়গায়, ঠিক না বেঠিক? এই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ঠিক কিনা? এটা সবার জন্য এক, সবার জন্য এক, কারো জন্য আলাদা কোনো বিছানা হবে না। নবী বলে ইমানদার যদি হয় জান্নাতের বিছানা হবে। আল্লাহু আকবার। যদি ইমানদার হয় জান্নাতের বিছানা হবে, বেঈমান হলে তার জন্য কবরের মাটি, কবরের মাটি রে, এই কবরের মাটি ইমানদারের জন্য জান্নাতের বিছানা, বেঈমানের জন্য জাহান্নামের বিছানা। ঠিক কিনা? তাইলে চিন্তা করে দেখেন, এই জমিনে মা বাবা যারা কষ্ট করে সন্তানকে মানুষ করলেন, ও যুবক, এই সুন্দর সময়, এই সুন্দর যৌবন, সুন্দর হায়াতের বাজেটে আমার মাওলাকে ডাকার প্রয়োজন আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? ওই মাওলারে বাদ দিয়া কার পাগল তুমি হও? কেউ তোমার পাগল না, সবাই কিন্তু তোমাকে বলে যাবে। একজন তোমারে বলে না, ইনি হলো আমার দয়াল আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। তাইলে তোমার আমার আপন যিনি, তিনি হলেন আল্লাহ।
ওই আল্লাহ যদি পরীক্ষা করে তোমার জমিনে রাখার জন্য কঠিন কঠিন পরীক্ষা করবে। আল্লাহ চাই তুমি জমিনে থাকবা, আল্লাহ চাই তুমি জমিনে ছেলে মেয়ে জন্ম দিবা, আল্লাহ চাই তুমি জমিনের মধ্যে কিছুদিন থাকবা। ওই কিছুটা দিন জমিনে থাকতে গেলে আল্লাহ কই তোমারে পরীক্ষা করমু। আল্লাহ কি করবে? এই দিক দেখেন মনোযোগ, কষ্ট হচ্ছে মনে হয় নাকি? আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগতেছে যে আসলে সবাই যে এক জায়গায় বসছে, সুন্দর লাগতেছে না? প্রথমে 3-4টা চেয়ার একটা সোফা, ধরেন আমি বেটাটা মাঝখানে হয়তো বইয়া রইলাম, তো ডানে বামে 2জন বইছে, এতগুলো যে ওলামায়ে হাজরাত ওনারা বাইরে দাঁড়াই থাকবে, ওদিক দিয়ে দাঁড়াই থাকবে, এটা কি দেখতে সুন্দর দেখা যাবে? এখন যে সবাই এক ভাইয়ের মতো বসছি, দেখতে সুন্দর দেখা যাচ্ছে না? এখানে জোয়ান বুড়া কোটিপতি গরিব এখানে বসছে, তা আমরাও বড় হুজুর ছোট হুজুর সবাই আমরা একসাথে, ঠিক কিনা? কারো বয়স কম কারো বয়স বেশি, ঠিক কিনা? সবাই এক জায়গায়, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এরকম যদি কিছুক্ষণ সময় চলে তাহলে আলহামদুলিল্লাহ আরও কিছুক্ষণ আলোচনা সামনের দিকে যাবে। আর যদি এলোমেলো করেন তাহলে কিন্তু কার সামনের দিকে আগানো যাবে না, ইতি টেনে চলে যেতে হবে। কি সামনে যাব নাকি ইতি টানবো, কোনটা? শুনবেন তো ইনশাআল্লাহ? মনে মনে একটা নিয়ত করেন যে আল্লাহ শুধু সামনের দিকে বলছি, যাব, শুনবো, উনি বলবে আমরা শুনবো, এটার উপর সীমাবদ্ধ না থেকে আমরাও আমাদের জীবনটাকে একটু সামনের দিকে নিয়ে যাব। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলুন ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনটাকে একটু সামনের দিকে নিয়ে যাব। আমরা অনেক পিছিয়ে রাখলাম। আমরা আইয়ামে জাহেলিয়তের যুগের সেই কালচারগুলি এখন বর্তমান সমাজের ভেতরে, বর্তমান সোসাইটির ভেতরে, বর্তমান ইয়াং জেনারেশনের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। আমরা ওখান থেকে একটু বেরিয়ে আসতে চাই, আমরা একটু সমাজকে পরিবর্তন করতে চাই, আমরা আমাদের যুব সমাজকে একটু মসজিদমুখী করতে চাই, আমরা রাসূলুল্লাহ সুন্নাহমুখী করতে চাই, আমরা কুরআনুল কারীমের আশেক বানাইতে চাই, আমরা আল্লাহর খাঁটি বান্দা বানাইতে চাই, আমরা মা বাবার আদরের সন্তান হতে চাই, আমরা মানুষকে সম্মান করার মতো যোগ্য সন্তান হতে চাই। এটার পক্ষে কারা কারা নাই হাত তুলে দেখান তো। জ্ঞান তো সবার মোটামুটি ঠিকই আছে, সবাই এটার বিপক্ষে নাকি নাকি পক্ষে? বুঝে নাই, এমনি আমি কইছি কিন্তু কল্লাল আছেন কেউ বুঝে নাই। আল্লাহ হেফাজত করে, আমিন বলুন। আর একটু মহব্বত বলেন আমিন। জীবনটাকে একটু সাজাবো, সামনের দিকে জীবনকেও নিয়ে যাব। আর সেই কালচারে পড়ে থাকবো না যেই কালচার দ্বারা আমার বাবা গালি শুনবে, যেই কালচার দ্বারা আমার মা গালি শুনবে, যেই কালচার দ্বারা আমার জীবনটা নষ্ট হবে, যেই কালচার দ্বারা আমার সমাজ কলুষিত হবে, যেই কালচার দ্বারা মসজিদের মুসল্লি কমে যাবে, যেই কালচার দ্বারা আমার ছোট ভাই গাঁজাকুর নেশাকুর মদদি হবে, যেই কালচার দ্বারা আমার সমাজে খুন খারাপি বেড়ে যাবে, আমরা ওই কালচার চাই না। আমরা ওই কালচার চাই যেই কালচারের মাধ্যমে আমরা রাসূলুল্লাহর রাস্তা দেখতে পাবো, ঠিক কিনা? রাজি রাজি রাজি? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা জান, তাইরে পৃথিবীতে আল্লাহ চায় আপনি থাকবেন, আল্লাহ চায় আপনি পৃথিবীতে থাকেন, যে কটা দিন থাকেন আল্লাহ রাব্বুল আলামিন চাই আপনাকে দুনিয়ার জমিনে প্রাতিষ্ঠানিকভাবে পারিবারিকভাবে হেনস্থা বিভিন্ন জায়গায় করবে। আল্লাহর ইচ্ছে আল্লাহ আপনাকে পরীক্ষা নিবে। ও দুনিয়ার মুসলমান, পকেটের টাকা থাকবে না, ঘুমানোর ঘর থাকবে না, চলার মতো গাড়ি থাকবে না, খাবারের মতো পকেটের কোনো খাবার থাকবে না, এরকম কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ আপনাকে আর আমাকে নিবে। এই কঠিন পরীক্ষা দিতে আমরা রাজি আছি না নাই? যদি রাজি থাকো ও বন্ধু, ইমানের পরীক্ষা উনি দিবে যার ভিতর ইমান আছে, ঠিক না ভাই? ঠিক।
এই মাদ্রাসায় যেই ছেলে আলিমে পড়ে না, এই মাদ্রাসায় যেই ছেলেটা দাখিলে পড়ে না, সে তো আর পরীক্ষার হলে যাবে না, সে ক্লাসেই করে না, মাদ্রাসায় পড়ে না, তার জন্য পরীক্ষা নাই। যার কাছে ঈমান নাই, যিনি ঈমানের ক্লাস করবে না, তার জন্য কঠিন কোনো পরীক্ষা হবে না। কারণ ঈমানদারের ঈমান যত মজবুত, তার জন্য পরীক্ষাটা তত কঠিন হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ ইমানদারকে ইমানের পরীক্ষা নিতে গিয়া আল্লাহ ইমানদারকে ভয় দেখাবে, ইমানদারের পেটের ক্ষুধা দিবে, খাবার থাকবে না। এই দুনিয়ার জমিনে যদি আল্লাহকে মানতে হয়, আল্লাহর দ্বীনের উপরে যদি অটল থাকতে হয়, রাসূলুল্লাহর পাক মত যদি অনুসরণ করতে হয়, তাহলে দেখা যাবে খাবার মিলবে না। এক বেলা খেয়েছো, দুই বেলা খাইতে পারো নাই, এরকম অভাব তোমার ঘরে বারবার টানা চলতেই থাকবে। তবে মনে করিও না এই অভাব মানে তোমার জীবনে দুর্যোগ আসতেছে, না না না, এই অভাব তোমার জীবনে বারবার থাকা মানে আল্লাহর প্যারা রসুল, আল্লাহর প্যারা রসুল তোমাকে বড় মহাব্বতের মেসেজ দিচ্ছে। উম্মতের টাকা নাই, পয়সা নাই, হারামের দিকে পা বাড়াও নাই, হাত বাড়াও নাই। এর উম্মত হালাল রিজিকের জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছিলা, আমি নবীর সাথে জান্নাতে জান্নাতি খাবার খাইবা, কোনো টেনশন করবা না। যারা দুনিয়াতে দালান কুঠা বিল্ডিং বিভিন্ন টাকা পয়সার মালিক, তাগো 500 বছর আগে আমার গরিব উম্মত গুলি আমার সাথে জান্নাতে যাবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি গরিব থাকবা নাকি কোটিপতি হবা? 1300 করে সুদের টাকা খাইবা? চিন্তা করে দেখো, যদি 1300 করে যদি সুদের টাকা খাইতে চাও, অল্প দিনে কোটিপতি হইতে পারবা, আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, আল্লাহর ঈমানের পরীক্ষা দিতে গিয়ে পেটের ক্ষুধা সহ্য করতে হবে, ঘরে খাবার থাকবে না, তখন তোমার জন্য আল্লাহর জান্নাতি নিয়ামত রেডি থাকবে। সুবহানাল্লাহ। এটা ঈমানদারের জন্য পরীক্ষা। আমরা তো সেই পরীক্ষা দিতে চাই না, আমরা প্রতিযোগিতা করি। নবী বলে, হ্যাঁ প্রতিযোগিতা করো, কি নিয়ে জানো? তুমি কোটিপতি দেখছো, তাকে দেখে এটা বলো না যে তার যদি বাড়ি 2 তলা হয়, আমারটা 3 তলা করব। এই প্রতিযোগিতা করিও না। ঈমানদারের জন্য প্রতিযোগিতা করা যায় কিরকম জানো? যদি দেখা যায় কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে আদায় করে, তার দিকে তাকাইয়া তুমি প্রতিযোগিতা করো, যদি সে 5 ওয়াক্ত পড়তে পারে, ইনশাআল্লাহ আমি তাহাজ্জুদের নামাজও পড়ব। ওই প্রতিযোগিতা করা ঈমানদারের জন্য জায়েজ, ঠিক কিনা? আল্লাহর জিকিরের জন্য প্রতিযোগিতা করো। এমন প্রতিযোগিতা তুমি করিও না যেই প্রতিযোগিতা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, যেই প্রতিযোগিতা তোমাকে নিস্তানাবুদ করে দিবে, যেই প্রতিযোগিতা তোমার সমাজকে কলুষিত করে দিবে, ওই প্রতিযোগিতার দিকে তুমি আগাইও না। এমন ভাবে আগাও যেই আগানোর মধ্য দিয়ে গোটা জাতি আগিয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ বলুন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে, এ বান্দা, ওই ঈমানের ক্লাস যখন তুমি করবা, কোন ধরনের হারাম খাইতে পারবা না, হারাম খাইতে পারবা না, হালাল খাওয়া লাগবে, হালাল খাওয়া লাগবে। অথচ আমরা এমনভাবে সুদ খাই, ও দুনিয়ার মুসলমান, আমার অনেক ভাইয়ের মধ্যেই কালচার থাকতেও পারে, বেয়াদবি মাপ চাই, সরাসরি কোনো মানুষকে আঘাত করা, এটা আমার নবীর শিক্ষা নয়। শুধু বোঝার জন্য বলি, শোনেন, কথাটা যদি ভালো লাগে গ্রহণ করবা চাচা, কথা যদি ভালো লাগে চাচি গ্রহণ করবেন, আর যদি মনের মতো পছন্দ না হয়, আপনি আপনার কালচারে থাকেন, আমার করার কিছু নাই। শুধু বলে যাই, শুনবেন, ও দুনিয়ার মুসলমানেরে, যারা সুদ খায়া, সুদ গ্রহণ কইরা কবরে যায়, তাদের কি অবস্থা হয়? হাসরের ময়দানে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা
ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। সুদখোর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সোজা হইয়া দাঁড়াইতে পারবে না, আউলা বাউলা পাগলের মতো এলোমেলো হইয়া দাঁড়াইবে। কারণ সে হালালকে হারাম মনে করেছেন, হারামকে হালাল মনে করে করে বুঝে শুনে খাইছে, ঠিক কিনা? আওয়াজ বলুন না ঠিক কিনা? আল্লাহর নবী বলে সুদ এত বড় অপরাধ, যে খায় তিনি অপরাধী না, যে দেয় সেও অপরাধী, যে সাক্ষী থাকে সেও অপরাধী, যে সুদ খায় সেও অপরাধী। ও দুনিয়ার মুসলমান, সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও আব্বারে, অল্প সময় টাকার মালিক হওয়ার জন্য এত বড় পাপ গুনাহ কেন করতে চাইবা? ছোট গুনাহ যদি এটা হয়, বড় গুনাহ কোনটা হিসাব কইরা দেখো মুসলমান, বড় গুনাহ কোনটা একটু হিসাব কইরা দেখো। এ বান্দারে, এই জন্য বলি মাওলার প্রেম যদি দিলে তাকে রে, ইমানের ক্লাস যদি করে তাকে, অল্প দিনে পয়সাওয়ালা হওয়া বন্ধ করো, প্রয়োজনে কোদার যন্ত্রণায় জীবনটা কাটাও। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ইমানের পরীক্ষা। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা একটু হাঁটাহাঁটি কম করে এদিক দিয়া যদি একবার যাওয়া, এরকম করলে তো মাথা লড়ে যাবো কেন? হাঁটাহাঁটি করুন, ওই জায়গায় যাও। এটা হলো ইমানের পরীক্ষা। এই ইমানের পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে, আল্লাহ মাল নিবে, আল্লাহ জান নিবে, আল্লাহ বাগানের ফল ফলাদি নিয়ে নিবে। এই কঠিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষাগুলো করার পরে যখন বান্দা রেজাল্ট ভালো করবে, তার জন্য মহা পুরস্কার। অপরায়াতে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহা পুরস্কার হলো আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে, ইমানদারের সাথে আল্লাহ থাকে। আল্লাহ যার সাথে থাকে তার কোনো আর পেরেশানি থাকে। আওয়াজ বলুন, কোনো পেরেশানি আছে? তাইলে এবার চিন্তা করে দেখুন, আমরা কোন পথে পা বাড়াবো, কোন রাস্তায় আমরা যাব, কোন কাজটা আমরা করব, কিসের মাধ্যমে আমরা দেশ জাতিকে সুন্দর কিছু বুঝাবো। এটা নিজের বিবেককে প্রশ্ন করলে তো পাওয়া যায়। কি দরকার রে ভাই, এত টাকা, এত পয়সা, এত গাড়ি বাড়ি, নারী, কিছুই তো থাকবে না, সব শূন্য হয়ে যাবে। আমি আর আপনি একটা শূন্য বেটা, আমার শরীরের পোশাক পর্যন্ত আমি রেখে চলে যাব। নিজের শরীরটা নিয়ে উধাম শরীরকে শুধুমাত্র ইজ্জত রক্ষার্থে 3 পরল কাপড় পেছায়া কবরে দিয়ে দিবে। হাই হাই, আর কি হলো এই বিশাল বাড়ি, কি হলো স্বর্ণ খচিত এই গাড়ি, কি হলো এই বিশাল দুনকে দুন জমি, সব তো পড়ে থাকবে। নাচানাচি, লাফালাফি, তোমার আমার ছেলে এগুলোকে অন্যায় অসৎ পথে ব্যয় করে আমাকে কবরে থাকতে দেয় না। আমি বাবা কবরে শান্তি পাই না, আমি মা কবরে শান্তি পাই না। তাহলে কি লাভ এই সম্পদের? যারা ভাগ্যবান, যারা বুদ্ধিমান, তারা করে কি জানেন? দুনিয়ার সম্পদের পেছনে না ধরে আখিরাতের সম্পদ তালাশ করার জন্য পাগল, ঠিক কিনা? আওয়াজ বলুন না ঠিক কিনা? আব্বাজান, এই আখিরাতের সম্পদ তো নেক আমল। নেক আমল যদি করতে পারেন, এটা আপনার জন্য আখিরাতের পুঁজি হবে। এই নেক আমল না করে কিসের পেছনে আপনি দৌড়ান? আজকে যে আপনি দৈনিক 24 ঘন্টার ভেতরে 1 ঘন্টা ব্যয় করে যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে সময় দিবার না পারেন, যেখানে আজান হয়েছে পাক জায়গা সিলেক্টেড করে নামাজটা যদি পড়তে না পারেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবেন বলেন তো? অথচ কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, সর্বপ্রথম ইমানদারের কাছ থেকে নামাজের হিসাব নেবে। যার নামাজের হিসাব ক্লিয়ার, তার বাকি সমস্ত হিসাব ক্লিয়ার। আল্লাহু আকবার। সমস্ত হিসাব ক্লিয়ার। আর যার নামাজের হিসাব ক্লিয়ার নাই, তার সব কটা বেজাল। সব কটা কি? বেজাল। এই জন্য আল্লাহর বরহক ওলিরা নামাজ বেশি বেশি পড়েন। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। আমগো দেশে দেখা যায় কালা সোনা, দলা সোনা, কত জাতের ওলি, কত জাতের বুজুর্গ, পলতিনশা, হাড্ডিসা, আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই আছে, হেগো নামাজ দোয়া লাগে না। যারা হক্কানি আল্লাহর ওলি, এরা ঠিকই নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা নামাজ পড়ে, কারণ ইমানদারের সবচেয়ে বড় গুণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মুসলমান এবং অমুসলিমের পার্থক্য হচ্ছে নামাজ।
দাড়ি অমুসলিম একজন হিন্দু বেটারও থাকে, দাড়ি একজন বুদ্ধিস্ট বেটারও থাকে, দাড়ি একজন খ্রিস্টান বেটারও থাকে, দাড়ি একজন বড়ুয়া বেটারও থাকে, দাড়ি একটা মুসলমানেরও থাকে। কিন্তু সেই দাড়িওয়ালা কি ইমানদার নাকি বেঈমান, কি ধর্মের পক্ষে নাকি অন্য ধর্মের, কি মুসলিম নাকি অমুসলিম, তার পরিচয় পাওয়া যাবে যখন বলবে হাইয়া আলাস সালাহ, যখন বলবে হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ওই মুহূর্তে দাড়িওয়ালা ব্যক্তি যার ভিতরে ঈমান, সে যাবে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে, ঠিক কিনা? আর যার উপরে আছে দাড়ি, ভিতরে নাই ঈমান, তাকে হাজারবার আজান দিলে তো মসজিদে যাবে না, কারণ সে তো অমুসলিম, ঠিক কিনা? কোনো ধর্মের ভাইয়ের প্রতি আমি আঘাত করছি না, বুঝার জন্য বলছি আব্বাজান, বুঝার জন্য বলছি। আজকে সমাজে ওই নামাজ, আখিরাতের ওই সম্পদ জোগাড় করার উদ্দেশ্য আমাদের নাই, ওই ন্যাক চিন্তা আমাদের নাই। তাইলে বলেন, এই ন্যাক চিন্তা চেতনা যদি আমাদের ভিতর না থাকে, আমরা কিভাবে এই দেশকে সুন্দর করব বলুন? ওয়াজের মাধ্যমে দেশ সুন্দর হয় না, পিরানির মাধ্যমে দেশ সুন্দর হয় না, রাষ্ট্রনীতির মাধ্যমে দেশ সুন্দর হয় না, রাজনীতির মাধ্যমে দেশ সুন্দর হয় না। দেশকে সুন্দর করতে হলে, সমাজকে সুন্দর করতে হলে, পরিবারকে সুন্দর করতে হলে, প্রতিষ্ঠানকে সুন্দর করতে হলে মনটাকে ঈমান দিয়ে সাজাইতে হবে, ঠিক কিনা? যার মন ঈমান দিয়ে সুন্দর হয়ে যায়, তার দ্বারা পুরা সমাজ সুন্দর হয়ে যায়, ঠিক না ভাই? আমরা তো যারে পারি তারে আপন ভাবি। কে আপন? কে আপন? আল্লাহ বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমার বন্ধু তো আল্লাহ ও তার রাসূল। মুসিবতে পড়বে, বন্ধু তোমাকে আর চিনবে না, বন্ধু তোমাকে আর চিনবে না। আমি তোমাকে চিনি না, তুমি কেডা, এই কথা বলবে তোমার সেই বন্ধু। তোমাকে চিনবে না, তোমাকে ফেলে বন্ধু পলায়ন করবে। সত্যিকার বন্ধু ওই বন্ধু, যেই বন্ধু তোমাকে টেনে টেনে বারবার আল্লাহর ঘর মসজিদের দিকে নিয়ে যায়, নবীজির দুরূদ শরীফের দিকে নিয়ে যায়, ওলি আল্লাহর দরবারের দিকে নিয়ে যায়, মা বাবার খেদমতের দিকে নিয়ে যায়, কুরআনুল কারীমের তিলাওয়াতের দিকে নিয়ে যায়, সুন্নাতে রাসূলের দিকে নিয়ে যায়, তাবলীগে সুন্নাহর দিকে নিয়ে যায়, দ্বীনের পথে আহ্বান করে। এটাই হলো আসল বন্ধু, যেই বন্ধু তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে চায়। এরে তুমি বন্ধু ভাবো, এরে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো। যারে তুমি বন্ধু মনে করো, সে আসলে তোমার বন্ধু না, সে তোমার শত্রু, সে তোমার শত্রু। তুমি হয়তো বুঝো না, একটু করে যদি তুমি মাথায় চিন্তা করে দেখো, তখন তুমি বুঝতে পারবা সে আসলে কি বন্ধু নাকি শত্রু। আফসোস দুনিয়ার মুসলমান, আমরা বড় হতাশ। আজকের সমাজ এইভাবে দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে। মা বাবা বলে আমরাও সামাল দিতে পারি না, মেম্বার চেয়ারম্যান বলে আমরাও সামাল দিতে পারি না, মুরব্বীরা বলে আমরাও সামাল দিতে পারি না। এইভাবে যদি একটা দেশ চলতে থাকে, এইভাবে যদি একটা পরিবার চলতে থাকে, এইভাবে যদি একটা প্রতিষ্ঠান চলতে থাকে, তাইলে চিন্তা করে দেখো, কিয়ামত কি বেশি দূরে? না না না, কিয়ামত বেশি দূরে না, অতি নিকটে রে ভাই, অতি নিকটে। এইভাবে চলতে পারে না, পরিবর্তন লাগবে। কখন জানো? কারা জানো? বয়স কোনটা জানো? সেটা হচ্ছে তরুণ, ইয়াং যারা, তাদের মাধ্যমে। কারণ কেননা বৃদ্ধ যারা, ওনারাও এক সময় ইয়াং ছিলেন, ওনারাও এক সময় যুবক ছিলেন। যারা যুবক বয়সে আল্লাহ তার রসুলকে জানার মতো জেনেছেন, মানার মতো মেনেছেন, দেখার মতো দেখেছেন, চলার মতো চলেছেন, এরা আল্লাহর ওলি হয়ে গেছে। রসুলের এক একজন সাহাবীর জীবনী খুলে দেখো না, রসুলের সাহাবীদের জীবনী খুলে দেখো না। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা বারবার এসে নবীজিকে দেখতেন, নবী জিজ্ঞেস করতেন, কোনো কথা আছে? ইয়া রাসূলুল্লাহ, না কথা নেই, তবে আপনার চেহারা মোবারক একটা নজর দেখলে কলিজা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ, কলিজা শান্তি হয়ে যায়। নাই তার কাছে বাবার প্রেম, নাই তার কাছে ভাইয়ের প্রেম, নাই তার কাছে দৌলতের প্রেম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দরবারে এনেছেন তার বাবা, নবীর দরবারে এনে নবী পাকের নূরানি কদমে পাকের মধ্যে এনেছেন। আনার পরে রাসূল করিম ইসলামের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা আপনাকে বড্ড মায়া করে, বড় মোহাব্বত করে, নবীজিকে বড় মোহাব্বত করে। কি ভাই কিছু কবেন? কিছু কবার থাকলে কইয়ে পালান, বারবার উঠা বসা করলে তো সমস্যা। আমি নিজেও চা খাই না, হ্যাঁ, এরকম লড়াচড়া করলে কেমন?
আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। কারণ একটা কথা বলার মাঝখানে যদি একটু 19-20 হয় তখন দেখা যায় মনোযোগটা একটু ছুটে যায়, নিজের মধ্যে একটা কেমন জানি প্রশ্ন জাগে যে মনে হয় আমার কথায় উনি বিরক্ত হচ্ছে। তো আমি জোর করে আরেকজনের বিরক্ত বানাইয়া লাভ আছে বলেন? কথা বলেন না, লাভ আছে? তো বিরক্ত যেন না হয়, মানুষ যেন বুঝতে পারে, তো বোঝার জন্য মনোযোগ দিতে হবে। কি দিতে হবে? মনোযোগ দিতে হবে। মনোযোগ না দিলে বোঝা সম্ভব না। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর একটু মহব্বত বলুন আমিন। তাহলে কি বলেছিলাম বলেন, মনে আছে? হ্যাঁ, রাসূল পাকের ছোট্ট সাহাবী বাবা এনে নবীর দরবার আইনা দিছে। নবীর দরবার আইনা যখন দিছে, নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব মায়া করে। ছেলেটাও বাবার হাত ছেড়ে দিয়া নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খুব মায়া করি। তা আল্লাহ রসুল কয়, এত মায়া যখন করো, আমি নবী বলি, তুমি তোমার আপার কল্লাটা খাইতে আমার কাছে আইনা দিতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? কল্লাটা খাইতে আমার কাছে এনে দিতে পারবা? তখন ছোট্ট সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ি দেন আর অনুমতি পেশ করেন, আব্বার কল্লা আপনার কদমে আনতে দেরি করবো না। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী হযরত তালহা নবীজির প্রেমিক এইভাবে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেরি করব না, কারণ আপনি নবী হলেন, আল্লাহ রসুলের মায়া আমার কাছে তো বেশি বাবার মায়া নয়। নবী আমার হযরতে তালহাকে দেখে এত বেশি আনন্দিত হয়েছেন। তালহা আব্বার সাথে নিজের গড়ে ফিরে চলে গেলেন। আব্বার সাথে গড়ে ফিরে যাওয়ার পরে আল্লাহর নবী বলে, ইয়া তালহার বাবা, কটা দিন ধরে আমার তালহারে দেখি না, তালহা কই? নবীজির দরবারে ছোট্ট সাহাবী তালহার বাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, কটা দিন ধরে আমার তালহা বড় শারীরিকভাবে অসুস্থ, হাবিব আসতে মন চাই, শরীরে কোলায় না, আসতে পারে না। আল্লাহর নবী নিজেই গেলেন হযরতে তালহাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হযরতে তালহাকে দেখে আমার নবীজি তালহার বাবারে কয়, তালহার বাবা, আমার তালহাকে দেখে মনে হয় আমার তালহা বেশি দিন আর থাকবে না। ও তালহার বাবা, আমার তালহা যদি মারা যায় আমাকে বলবা, আমার তালহা মারা গেলে আমি রসুল এসে নিজেই তালহার গোসল দেব, আমি নিজেই জানাজার ইমামতি করে আমি নবী তার লাশ কবরে নামাই দেব। আব্বা জান নবীজি এসে গেলেন, হযরতে তালহা ইন্তেকাল করে ফেললেন। হযরতে তালহার ইন্তেকালের আগের ঘটনা, আল্লাহর নবী যখন তালহার অসুস্থ শরীর কানা দেখে আসলেন, তালহা বাবা আমার কাছে জিজ্ঞেস করে, আব্বা জান, আম্মা জান, আল্লাহর হাবিব সরকারে দো আলম এসেছেন আমাকে দেখার জন্য, নবী জানি কি বলেছেন, আপনারা নবীজিরে কি বলেছেন? তালহার বাবা কয়, আব্বু রে, আমার নবী বলেছে তুমি যদি মারা যাও, তুমি যদি পর্দা করো, আমার নবীরে কবর দিতাম, আমার নবী এসে তোমার জানাজার ইমামতি করবে, আমার নবী এসে তোমার জানাজার ইমামতি করবে, আমার নবী নিজের নবুতের হাত মোবারক দিয়া তোমার লাশ মাটির মধ্যে নামাই দিবে। হযরতে তালহা বার কয়, আব্বারে, আমি একটা কথা বলবো, ছেলে হিসেবে আমার কথাটা রাখবা কিনা কও আব্বা। ও ফুত কি কইবা কও, আমি বাবা হইয়া কেন রাখতাম না, কও বাবা কি বলবা? আব্বা গো, তোমার কাছে অনুরোধ জানাই, আমি তালহা যদি দিনের বেলায় মারা যায় আমার নবীরে কবর দিও, আমি তালহা যদি রাতের বেলায় মারা যায় আমার নবীরে কবর দিও না। বাবা কয়, কেন বেটা? ইয়া বেটা কেন রে? হযরতে তালহা কয়, আব্বু, আমি আমার নবীরে তো মায়া করি, আমি এত মায়া করি আব্বু, আমি তালহার মৃত্যুর খবর শোনা মাত্র নবীজি রাতের বেলায়ও চলে আসবে। আব্বু, আমি তালহার নবীজি যদি দেখতে আসতে গিয়া আমার নবীরে যদি কাফের মুনাফিকেরা যদি আঘাত করে, নবীজির শরীর মুবারকে যদি পাটকেলে ছোটায় আমারে, আমি তালহা কবরে গিয়াও শান্তি পাইব না। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবো না। এত
লিখেন, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আব্বু, এই জন্য তোমার কাছে আমি অনুরোধ রাখলাম রে বাবা, আমার নবীজিকে তুমি কবর দিবা। আমি যদি দিনের বেলায় ইন্তেকাল করি, রাতের বেলায় ইন্তেকাল করলে নবীজিরে কবর দিও না, কারণ নবীজি আসতে গিয়ে যদি কোনো ধরনের মুনাফিক নবীরে আঘাত করে আমি তালহা সইতে পারবো না। কি নবীর প্রতি প্রেম, কি নবীর প্রতি মোহাব্বত। ও দুনিয়ার মুসলমান, চিন্তা করে দেখেন, আমরা দুনিয়ার তরুণ যুবক, আমাদের দিলে নূর নবীর প্রতি প্রেম নাই। না থাকার কারণে আজকে আমার সমাজ দিনের পর দিন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। নবীর সাহাবীরা এভাবে নবীর পাগল ছিলেন। উহুদের ময়দানে, দুনিয়ার মুসলমান উহুদের ময়দানে খবর আসলো আল্লাহর নবীজিকে আঘাত করেছে কাফেরেরা। এক মহিলা মদিনার দিকে ছোটে ছোটে যায়, মহিলাটাকে জিজ্ঞেস করে কই যাও, কই শুনেছি আমার নবী ব্যথা পেয়েছেন। মহিলারে কই, মহিলা তোমার তো বাবা গেছে, তোমার স্বামী গেছে, তোমার পোলা গেছে, স্বামীর কবর নিলা না, পোলার কবর নিলা না, বাবার কবর নিলা না। কয় আমার স্বামী পোলা লাগবে না, আমার নবী লাগবে, নবী লাগবে। আমার পর্দার মারা ওই নবীর পাগল হইলে কোনো মা সুদ খাইতে পারতো না। যিনি নিজের স্বামীর মায়া ছেড়ে দিয়া নবীর তালাশ করে, আল্লাহর প্রিয় নবীর জোগর দেখতে পাইল। মহিলাটা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ছেলে, আমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির দেখে আমার কলিজা এখন ঠান্ডা হয়ে গেছে, আমার সমস্ত ব্যথাগুলি দূর হয়ে গেছে। আমার নবীরে দেখলে আমার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও নবীর উম্মত, আমরা কেমন নবীরে ভালোবাসি, যেই নবীর ভালোবাসায় শীতকাল আইলে নামাজগুলা ব্যাকে বইরা আমরা আসাদের উপর উঠাই রাখি। এরকম ভালোবাসা দিয়া নবী পাওয়া যাবে না। আমার নবীর আমরা কেমন ভালোবাসি, নবীর ভালোবাসায় শীতের সময় বেশি উজু করে না, উজু কালাম করে না, গোসলও করে না, সপ্তাহে একবার। এরকম মানুষ আছে না নাই? নবীরে ভালোবাসলে এটা করা যাবে না। নবীরে ভালোবাসলে নিজের জানের চেয়ে বেশি প্যারা নবীর মোহাব্বত করা লাগবে। দুনিয়ার কে কি বলবে ওই দিক তাকাইও না, বারবার শুধু মাথায় চিন্তা করো মায়ার নবী তোমার আচরণে রাজি আছে কি না। যদি নবী রাজি হয়ে যায়, আল্লাহ যদি রাজি হয়ে যায়, ওই বান্দার আর কোনো টেনশন থাকবে, সব সফল যদি আল্লাহ তার রসুল রাজি হয়। আজকে ওই আল্লাহ রসুলকে রাজি করার চিন্তায় নামেন, আল্লাহ রসুলকে খুশি করার চেষ্টাটা করেন। ওই আল্লাহ রসুলকে যদি খুশি করতে পারো, তাহলে তোমার দুনিয়া আখিরাত ধন্য, ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? আজকে দেখতে পাচ্ছেন তো সমাজ কোন পর্যায়ে, নিজের সন্তান নিজের মাকে জবাই করে দেয়। আছে না, আছে না? কি বলেন ভাই? নাই কেন? কেন? কারণ ভালো কিছু আমরা দেখি না, ভালো কিছু আমরা গ্রহণ করি না। খাবারের ক্ষেত্রে মোটা চাল আর চিকন চাল সেটা আমরা বাছাই করতে পারি, নেক আমলের ক্ষেত্রে ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, ওটা আমরা বাছাই করি না। আমি লাভ বুঝি, লোকসানটাও বুঝি, কিন্তু আখিরাতের বেলায় ভালাইটা বুঝি না। বালাইটা আমি তালাশ করি না, বালাইটা আমি কামাই করি না, বালাইটা নেওয়ার চেষ্টা করি না। কি হবে এই দুনিয়ায় বলুন? আজকে আমার তরুণ সমাজেরা যেইভাবে রাস্তাঘাটে বেপরোয়া মোটর সাইকেল চালায়, যেইভাবে বেপরোয়া সিগারেট খায়, যেইভাবে বেপরোয়া মদ জুয়ায় আসক্ত হয়ে যায়, এটার দ্বারা কি সমাজে সুন্দর কিছু আসবে বলুন? ভাই বলেন, আসবে? আসবে?
যারা যুবক বয়সে নিজের জীবনটাকে জানা মদ জুয়ার মধ্যে কাটিয়ে বিদ্ধ হয়েছে, এখনো চায়ের দোকানে অন্য মানুষেরা তারে দেখে দেখে বলে গোটা জীবনটাই ধ্বংস করলি, গোটা জীবনটাই ধ্বংস করলি, ভোলা মানুষ করতে পারলি না, মায়া মানুষ করতে পারলি না, বাপ দাদার বিঘা বিঘা জমি একটাও ধরে রাখতে পারলি না, মদ জুয়ার মধ্যে শেষ করে দিলি। যখন অন্য মানুষ এরকম একটা মানুষকে দেখে যখন ধিক্কার দেয়, তখন তুমি যুবক যার হাতে সিগারেট উঠাও, যার হাতে মদের বোতল উঠাও, যার হাতে জুয়া উঠাও, যার হাতে নেশা উঠাও, সেই কথাটা শোনার পরে একবার বিবেককে প্রশ্ন করো, আমিও কিভাবে এরকম নিজের জীবনটা ধ্বংস করে দিচ্ছি রে? জীবনটা এমন বানাই যে এই জীবনটা এমন হোক, এমন জীবন করিবে গঠন, মরণের সময় হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, তোমার লাশ যাবে মানুষের চোখের পানির দিয়া, ঠিক কিনা? মানুষের চোখের পানি দিয়া এখন এমন জীবন গঠন করি, মরার পরে আমার লাশের মধ্যে জুতা মারে, মারে না? আওয়াজ বলেন, মারে না? লাশের মধ্যে জুতা মারে। এই জীবনের কোনো দাম আছে ভাই বলেন? এই জীবনের কোনো দাম আছে? আমি আমার জীবন দিয়ে যদি বাবারে সম্মান দিতে না পারি, মারে সম্মান দিতে না পারি, আমার পরিবার পরিজনকে সম্মানিত করতে না পারি, এই জীবন রাখার চেয়ে না রাখাই তো উত্তম রে ভাই। জীবনটা কেন রাখবা তুমি যেই জীবন দিয়া তুমি তোমার মা বাবাকে সম্মানিত করতে পারো না? এমন আচরণ আমার সমাজে আমার যুবকরা করে। মানুষ দেখলে বলে কোন বেহায়ার গড়ের বেহায়ার পোলা আল্লাহ জানে, কোন বেশ্যা মহিলার পোলা আল্লাহ জানে, কোন নষ্ট মানুষের পোলা আল্লাহ জানে। এরকম আমার আপনার কারণে আমার মৃত মা বাবাকে কথা শুনতে হয়, ঠিক না? মসজিদে আজান হয়, কানের মধ্যে হেডফোন এবং মোবাইলে বড় করে সাউন্ড করে গান বাজায়া যায়। মসজিদে আজান হয়, চায়ের দোকানের মধ্যে টেলিভিশনের আওয়াজ বাড়াই দিয়েছি। মসজিদে আজান হয়, নামাজ হয়, বিশাল গানের প্রোগ্রাম করে এত নাচানাচি লাফালাফি হচ্ছে যেগুলো মসজিদের মুসল্লিদের জন্য কষ্ট হচ্ছে, মাহফিলে শ্রোতাদের কষ্ট হচ্ছে, অসুস্থ রোগীর কষ্ট হচ্ছে, পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের কষ্ট হচ্ছে। ওই দিকে একবারও চিন্তা করলাম না। তৃপ্তি সাময়িক তৃপ্তির জন্য আমি এত বেশি বেপরোয়া হয়ে পড়লাম। কে আমাকে ভালো বলে, কে আমাকে মন্দ বলে, এটা জানার মতো, এটা বুঝার মতো সেই সময়ও আবার থাকে না। তাইলে বলুন এই জীবনের আর কি দাম? এই জীবনের দাম কখন জানেন? যখন আপনি একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে দেখা মাত্র যখন মানুষ বলবে মাশাআল্লাহ বাপ কা বেটা রে, বাপ কা বেটা, বাবাও ভালো ছিল বিদায় ছেলেটা থেকে কত ভালো, মুরব্বি দেখা মাত্র সালাম দিয়েছেন, হায় হায় এরকম ছেলেরই তো দরকার, এরকম ছেলেরই তো দরকার। তখন তোমাকে দেখে এই কথা বলবা, কিরে এত কথা কবা? তখন তোমাকে দেখে আরেকজন মানুষের দিলের ভিতর একটা স্পিড তৈরি হবে, আল্লাহ তুমিও আমাকে এরকম একটা নেককার সন্তান দিও, এরকম একটা নেককার আওলাদ দিও, এরকম নেককার একটা ছেলে দিও, যেই ছেলের মাধ্যমে আমার সম্মানটা রক্ষা হবে, আমার ইজ্জতটা রক্ষা হবে, আমার মনটা বড় হবে, ঠিক না? দেখলে বলে আবার মাঝে মধ্যে বলে আল্লাহ এরকম কুলাঙ্গার সন্তান থেকে আমাদের সন্তানগুলো হেফাজত করিও। কেন জানেন? ওই যে মোটর সাইকেল চালায় এত স্পিড রাস্তায়, এক কিলোর ভিতরে মনে হয় 15টা স্পিড ব্রেকার। কেন? হুজুর অতিরিক্ত স্পিডে মোটর সাইকেল চালায়। হাই রে বন্ধু, গত কিছুদিন আগে চট্টগ্রামে নতুন যেই ফ্লাইওভার করলো লালকান বাজার থেকে কোথায় আপনার পতেঙ্গা পর্যন্ত, হ্যাঁ, এত স্পিডে আমার দুটো যুবক ভাই মোটর সাইকেল চালাচ্ছে, বেশি দূর যেতে পারে নাই, স্পট ডেড, জায়গায় শেষ মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে। তো কি দরকার বলেন, কি দরকার? সব কিছুর মধ্যে একটা শালীনতা, সীমাবদ্ধতা, কন্ট্রোল পাওয়ার থাকা দরকার। যখন থাকবে তার কন্ট্রোল পাওয়ার থাকলে সে কখনো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা, বলেন না, সম্ভাবনা আছে। এরপরেও যদি কন্ট্রোলে থাকার পরেও যদি কিছু একটা হয়, তাহলে মনে করতে হবে এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। হয়তো আল্লাহ তাআলা এই মুসিবত দিয়ে আমাকে আরও একটা বড় ধরনের মুসিবত থেকে রক্ষা করতেছে, ঠিক কিনা? তো এই কাজগুলো আমাদের কাছে একবারও চিন্তা হয় না যে হাই হাই আমি এই কাজগুলো কেন করি। আমাদের প্রত্যেকটা যুব সমাজের এগুলো চিন্তা করা উচিত, আমার যুবক ভাইদের চিন্তা করা উচিত। আমরা যখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যখন আজান দেওয়ার সময় যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, কেউ যদি বলে আসুন একটু মসজিদে যাই নামাজে, তখন আমরা বলি উত্তর দেই কি হুজুর শরীরটা পাক না, কাপড়টা পাক না, এই বলে জবাব দিয়ে চলে যাই। এইভাবে প্রতিদিন আজীবন নাপাক 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 বললাম। তাইলে তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই নাপাক শরীরে নাপাক পোশাকে যদি তোমার মরণ হয়, জান্নাতের আশা তুমি কিভাবে করবা? অথচ এটা কি জানো, যে কোনো মানুষ রাত্রিবেলায় ঘুমানোর সময় উজু করে যখন বিছানার মধ্যে ঘুমায়, রহমতের ফেরেশতা ওই বিছানাটাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। আর আমরা
ওই উজু কালাম পৌত পবিত্রতার দিকে নাই, জিগাইলে কয় হুজুর শরীর পাক নাই। হাই রে, রাস্তা দিয়ে যাচ্ছি সিগারেট টেনে, এটা কি আমার বাবার সমতুল্য মানুষ, নাকি আমার বড় ভাইয়ের সমতুল্য মানুষ, নাকি আমার উস্তাদ সমতুল্য মানুষ, এটা আমি দেখলাম না। সিগারেট খাচ্ছি, সিগারেটের দোয়া মানুষের মুখে যাচ্ছে, হ্যাঁ, জনপথে কত কষ্ট মানুষের হচ্ছে, এটা আমার বিবেককে একবার প্রশ্ন করলাম না। হ্যাঁ, বিশেষ অভ্যাস যদি থেকেও থাকে তাহলে তুমি আড়ালে করো কাজটা, জনপথে কেন? এটি জনপথে কেন? স্কুল কলেজে মাদ্রাসায় আমার বোনেরা নিরাপদ না। আমার বোনেরা যখন স্কুলে যায়, গার্মেন্টসে যায়, আপনার কলেজে যায়, মাদ্রাসায় যায়, তখন আমার যুবকরা সেই আমার বোনদেরকে ইপটিজিং করে ধিক্কার দেয়, বিভিন্ন ধরনের বিশ্রী কথা বলে তাদেরকে নাজাহাল করে রাস্তায়। কেন? তুমি যদি মেয়ে হতা, ও যদি ছেলে হতো, তোমাকে যদি করতো, তুমি কিভাবে সহ্য করতা বলো তো ভাই? যেই মেয়েটাকে তুমি ইপটিজিং করো, যেই মেয়েটাকে তুমি অশালীন ভাষা দিয়ে রাস্তার মধ্যে তুমি লাঞ্ছিত করো, সেই মেয়েটা যদি, ওই মেয়েটা না হয়ে যদি সেটা তোমার বোন হতো, তোমার চোখের সামনে যদি তোমার মতো একই বেইসের, একই এইসের, একই বয়সের আরেকটা যুবক যদি তোমার বোনকে তোমার চোখের সামনে যদি এরকম করতো, তুমি কিভাবে সহ্য করতা? তাইলে তুমি কিভাবে পারো একটা নারীকে রাস্তায় বেইজ্জত করতে? কিভাবে পারো তুমি? তোমার বিবেককে কি একবার তুমি প্রশ্ন করতে পারো না? হাই হাই, দুনিয়ার অসংখ্য যুবক আছে যারা গভীর রাত্রে সিজদায় পড়ে আল্লাহর দরবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আর তুমি কেমনে পারো সারা রাত জোয়ার আসরে বসে থাকতে? তুমি কিভাবে পারো জোয়ার আসরে বসে থাকতে? তুমি কিভাবে পারো মহল্লায়, এই আপনাদের এই দিকে তো জানি না আছে কি নাই, বিভিন্ন জায়গায় দেখা যায় মহল্লায় মহল্লায় গভীর রাত্রে আমরা যেহেতু মাহফিল করে রাত নিশিতে নিশিতে আসি, তখন দেখা যায় বিভিন্ন ব্রিজে, বিভিন্ন কি বলে জনপথে বসে বসে, এখন জুয়া তো মোবাইলের মাধ্যমে খেলা যায়, মোবাইলের মাধ্যমে বিভিন্ন এরকম জুয়া খেলতেছে। তাহলে এই যে তোমার জীবনটা তুমি নিজে নিজে ধ্বংস করে দিচ্ছ। আফসোস, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। একবার দুই চোখকে বন্ধ করে চিন্তা করো, আল্লাহ আল্লাহ এত মায়া সব কিছুকে করলাম, আল্লাহ তোমাকে কি এত মায়া করতে পারি না? মন ভরে কি কোনোদিন আল্লাহ একবার বলেছিলেন? ও বন্ধু যুবক, তোমার কাছে প্রশ্ন করি, মন ভরে তুমি যেইভাবে একটা মেয়ের সাথে যদি অনৈতিক সম্পর্ক করতে গিয়ে, একটা মেয়েকে যদি প্রতিদিন নিয়মিত সুন্দর কণ্ঠে যদি একটা মেয়ের সাথে যদি তুমি কথা বলতে পারো, সেই মেয়েটা 19 আর 20 হলে তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি বান্দা মেয়েটাকে এতবার এত সুন্দর করে ওর নাম ধরে, না হয় তাকে আদর করে, এত সুন্দর করে করে মেয়েটাকে ডেকেছো। তোমার মালিক, তোমার মাওলা, তোমার খালেক, তোমার রহমান, তোমার রহিম, ওই আল্লাহকে একবার কি মন ভরে আল্লাহ আল্লাহ মন ভরে কি যুবক তুমি একবার ডেকেছো? ওই আল্লাহকে কি তুমি মন ভরে একবার ডেকেছো? আমার আল্লাহকে যখন মন দিল উজাড় করে কোন যুবক মহাব্বতের দিল দিয়া যখন আল্লাহকে একবার ডাক দিবে, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সুবহানাল্লাহ বলুন। করো আল্লাহর জিকির, আল্লাহ তোমার জিকির করবে। ডাকো তুমি আল্লাহকে, আল্লাহ ডাকবে তোমাকে। ইবাদত করো মাওলার, রিজিকের ব্যবস্থা করে দিবে মাওলা তোমার জন্য। আসো ভাই, ছেড়ে দেই দুনিয়ার এই রং তামাশা। কারণ আমরা যদি 4 ভাই থাকি, আমি যদি বড় ভাই হই, আমি যদি কাজগুলো করি, আমার বাকি 3 ভাই ভালো কিছু শিখবে না, ভালো কিছু শিখবে না। আমাদের পূর্বের মুরব্বীরা কি নিয়ে গেছে কবরে, আর আমরা কি নিয়ে যাব? আমাদের পূর্বের মারা কি নিয়ে গেছে, ও আমার যুবতী বোন, আমরা কি নিয়ে যাব? আফসোস, আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। আর একটু মহাব্বত বলুন আমিন। সর্বশেষ যে অনুরোধটুকু আমি আপনাদের কাছে রেখে যাব, সেই অনুরোধটা হচ্ছে, আজকের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে মা বাবা, সবচেয়ে বেশি অবহেলিত মা বাবা। সবার প্রতি কেয়ার আছে, সবার প্রতি খবর আছে। দুটো মানুষের খবর নাই, দুটো মানুষকে কেয়ার করে না। এই দুটো মানুষ হচ্ছে মা আর বাবা। এই শীতের টাইম মা বাবা পড়ে আছে, কি একটা কম্বল কিংবা একটা শাল
একটা চাদর আমার মার জন্য আমার বাবার জন্য লাগবে কিনা, আমি খবর রাখতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে বেশি হকদার, মা না বাবা? আল্লাহ নবী বলে উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহর পরে কে? আমার নবী বলে তোমার মা। এরপর আবার প্রশ্ন করেছেন, কে? তোমার মা। তিনবার মার কথা বলার পরে আল্লাহ নবী চারবারের মধ্যে আব্বার কথা বলেছেন। আব্বার কথা 4 নম্বরে বলার কারণে এটা মনে করবেন না আব্বার সম্মান কোনো অংশে কম। মার কথা 3 বার বলার কারণ হচ্ছে কি জানেন? মা যেই 3টা কষ্ট বেশি করেছেন, এই 3টা কষ্ট বাবার করতে হয় নাই। কোন 3টা কষ্ট জানেন? 10 মাস 10 দিন পেটে রেখেছেন মা, প্রসব করেছেন মা, 30টা মাস ধরে বুকের দুধ পান করিয়েছিলেন, এটা মা, বাবা করেনি। এজন্য মায়ের পজিশন 3 দিক দিয়ে বাবার চেয়ে বেশি। ওই মা বাবা আজকে অবহেলিত, মায়ের সাথে ভালো আচরণ নেই, বাবার সাথে ভালো আচরণ নেই। অথচ দুনিয়ার কত মানুষের সাথে আমরা ভালো আচরণ করি। আমরা পীর মুর্শেদ ধরেছি, পীর মুর্শেদ মানি হক্কানি আউলিয়া কিরামের দরবারে যাই। আমি নিজেও পীর ধরেছি, কোনো হক্কানি পীরের বিরুদ্ধে নয়। তবে কি জানেন, আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় পীর হচ্ছে তোমার মা বাবা। সুবহানাল্লাহ বলবেন? সবচেয়ে বড় পীর তোমার মা বাবা। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যেখানে আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন, আল্লাহর নিজের ইবাদতের পর পর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুলের পরে বান্দার জন্য সবচেয়ে বড় আল্লাহর দেওয়া নিয়ামত, সম্মান পাওয়ার উপযোগী হচ্ছে মা বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না বান্দা, কারো ইবাদত করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মা বাবার ইহসান করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওই মাকে বাবাকে, মা বাবা ভাগ্য ভালো, বৃদ্ধ বয়সে মা বাবা দুজনকে পেয়েছো, এমন কোনো আচরণ মা বাবার সাথে করিও না। উফ শব্দটা আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার ভাবে বান্দারে বলে দেয়। উফ শব্দটা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে বান্দাকে অ্যালার্ট করে দিচ্ছ, শব্দটা মা বাবার বেলায় ব্যবহার করিও না। পাশের রুমে বাবা, পাশের রুমে মা, ছেলে মেয়েদের কষ্ট হবে। পৃথিবীর মুসলমান যাদের মা আছে বাবা আছে, ভালো করে শুনেন, মা যদি কাশি, বাবা যদি কাশি দেয়, এই কাশির শব্দ শুনে তোমার রুমে কষ্ট হচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনার সমস্যা হচ্ছে, এটা মনে করে উফ শব্দ তোমরা বাহির করিও না। উফ এত কষ্ট, এত ঝামেলা করো কেন মা, অন্যদিকে যাও। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে বান্দারে দমক দিয়ে জাটকি দিয়ে দাস দাসীর মতো মা বাবার সাথে তোমরা কথা বলিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে মাধুর্য ভাষায় সুন্দর আচরণ দিয়া তোমরা কথা বলো। যেই কথাগুলি শোনার পর পর মা বাবা যেন সন্তানের ওপর রাজি হইয়া যায়। কারণ পৃথিবীর সব মানুষ দোয়া করবে, ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সন্তান কোনো কাজে যাবে, কোনো ধরনের মুসিবত আসবে, দয়াল বান্দার মা আল্লাহর দরবারে সিজদায় পড়ে রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, আল্লাহ গো
আমার ছেলেটাকে দুনিয়াবি সমস্ত মুসিবত থেকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন টাড়া ফেলবি তার মাথার উপরে। তার মা দোয়া করার কারণে টাড়াটা তার শরীরে না পড়ে কোলা জমি কিংবা কোনো গাছের মধ্যে গিয়া পড়ে। 1 সেকেন্ড না হয় 1 মিনিট যদি হইতো তাইলে টাড়া তার উপর পড়তো। অথচ মার দোয়া এমন জিনিস, মা দোয়া করার কারণে টাড়া পড়ে গেছে, অন্য জায়গায় সন্তানের গায়ে পড়ে নাই। এটা হলো মা বাবার দোয়া। যেই মা যে বাবা এত কষ্টের বিনিময়ে ছেলে মেয়েকে নিজে না গায়া নিজে না পয়রা পড়াইছে, আজকে সেই মা বাবার কদর নাই। আমরা যখন ছোট, জবান খুলে বলা লাগে না আব্বু আমার জন্য নতুন জামা কাপড় কিনে এনে দাও। আমরা যখন ছোট, বলা লাগে না আম্মু আমার পেটে কোথা আমাকে খাবার দাও। আমার প্রত্যেকটা টাইমে টাইমে খাবার লাগবে, এটা আমার মা বুঝা যায়। আমার পেটে যখন ক্ষুধা লাগে, আমার মায়ের বুকের দুধ আমার মুখে লাগাই দেওয়ার জন্য শরীরের মধ্যে একটা সিগনাল এসে যায়, শরীরের মধ্যে একটা সিগনাল এসে যায়। তুমি জাদুমণির পেটের ক্ষুধা জবানে কোলে না বললো, যিনি মনে মনে বুঝে এনার নাম হলো মা। তোমার ভালো ভরণ পোষণ লাগবে এটা বুঝে বাবা। ওই মা বাবা বৃদ্ধ বয়সে তোমার ঘরের দরজার কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া তোমার দিকে তাকায়া তাকে তুমি নি আব্বাকে একবার জিগাই বাবু তোমার ওষুধপত্র আছে নি। মার কাছে তুমি জিগাইবা ও মা মারে তোমার পান সুপারি আসেনি, এটা তুমি জিগাইবা কিনা। মা বাবা তোমার চারার দিকে তাকাই থাকে। মা বাবা যখন বৃদ্ধ হয়, ছোট বাচ্চার মতো হয়ে যায়, লজ্জায় ভয় সন্তানকে জবান কইলা বলতে পারে না। আজকের সমাজের যুবক ছেলেরা দেখা যায় সমাজে, আজকে দিনে যখন আমি জুমায় গেলাম